জীবন এক সাধুর ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমি পরিব্রাজিকা শান্তির হৃদয়া আপনাদের স্বাগত জানাচ্ছি। ভগবানের বিচারে কখনো কম বা বেশি হয় না। তার দৃষ্টিতে সবাই সমান ও তার দরবারে সবাই ন্যায় বিচার পেয়ে থাকে। স্বামী বিবেকানন্দ বলেছেন, কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। এই প্রসঙ্গে একটি গল্প বলছি, শুনুন। একবার শিব ও পার্বতী পৃথিবী ভ্রমণে বেরোলেন। একটা পুকুরের মধ্যে তারা দেখলেন একটা মহিষ জল খেতে গিয়ে পুকুরের পাঁকের মধ্যে ঢুকে পড়েছে। যত চেষ্টা করলেও বেরোতে পারছে না। ঠিক সেই সময় একটি লোক পুকুরে স্নান করার জন্য এলো। সে মহিষের অবস্থা দেখে খুব মজা পেল। মহিষের উপরে উঠে খুব আনন্দ করে একটি ঘটি দিয়ে নিজের গায়ে জল ঢেলে স্নান করলো। স্নানের পর মহিষকে সেই অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেল। শিব ও পার্বতী সবকিছু দেখছিলেন। শিব সেই লোকটিকে বললেন, দীর্ঘজীবী হও। দুষ্টু লোকটির প্রতি শিবের আশীর্বাদ শুনে পার্বতী শিবকে আশ্চর্য হয়ে তাকালেন। শিব পার্বতীকে কিছু না বলে একটু হাসলেন। শীতের দিন, সকাল গিয়ে সন্ধ্যা হলো। মহিষের শরীর ঠান্ডায় কাঁপছিল। মহিষের মনে হলো আর একটু পর তার শরীর চলে যাবে। ঠিক সেই মুহূর্তে আর একটি লোক সেই পথ দিয়ে এলো। মহিষটি তার চোখে পড়ার মাত্রে লোকটি খুব ব্যস্ত হয়ে পড়ল। শীতের প্রকোপকে ভ্রুক্ষেপ না করে লোকটি সন্ধ্যার সময় পুকুরে নেমে পড়ল এবং বহু কষ্টে মহিষটিকে পুকুর থেকে উদ্ধার করল। শিব সেই লোকটিকে বললেন, তোর তাড়াতাড়ি মৃত্যু হোক। আরেকবার পার্বতী আশ্চর্য হয়ে শিবের দিকে তাকালেন। তখনও শিব ঠাকুর পার্বতীর দিকে তাকিয়ে একটু হাসলেন। শিব ঠাকুরের দুইটি লোকের প্রতি বিপরীত আশীর্বাদের রহস্য পার্বতী কিছু বুঝতে পারলেন না। একদিন পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন মহিষকে উদ্ধার করার লোকটির মৃত্যু কামনা করলেন এবং যে লোকটি জলের পাকের মধ্যে পড়ে থাকা মহিষটিকে উদ্ধার না করে তার বিপদের মজাক উড়ালো, তাকে দীর্ঘজীবী আশীর্বাদ করলেন। এবারে শিব ঠাকুর বললেন, প্রিয় পার্বতী, আবার চলো দেখি, পৃথিবী পৃষ্ঠে যাই। আমার আশীর্বাদের ফল ওই লোকেরা কেমন ভাবে ভোগ করছে দেখে আসি। আবার কিছুদিনের পর শিব ও পার্বতী পৃথিবী পৃষ্ঠে এলেন। এক জায়গায় দেখলেন খুব জনসমাগম। কিছুদিন আগে সেই দেশের রাজা মারা গিয়েছিলেন এবং রাজা ছিলেন নিঃসন্তান। রাজার বাড়ি থেকে একটি হাতি সোনার কলসিতে জল নিয়ে যাচ্ছে। হাতি যার মাথায় জল ঢালবে সে হবে সেই দেশের রাজা। শিব ও পার্বতীও পৃথিবীর এই সব দৃশ্য উপভোগ করছিলেন। জনবসতি ছেড়ে হাতি চলল জঙ্গলের দিকে। জঙ্গলে একটি লোক কাঠ কাটছিল। হাতি গিয়ে ওই লোকের মাথায় জল ঢালল। রাজবাড়ির লোকেরা সেই লোককে হাতির উপরে বসিয়ে রাজপ্রাসাদে নিয়ে এলো এবং তার অভিষেক করে রাজ সিংহাসনে বসালো। গরিব কাঠকাটালি হলো রাজা। এটাই ছিল তার প্রারব্ধ। শিব ও পার্বতী এই সমস্ত দৃশ্য দেখছিলেন। শিব পার্বতীকে বললেন, এই হলো সেই লোক যে লোকটি মহিষটিকে পুকুরের পাঁকের থেকে উদ্ধার করেছিল। লোকটির আরও কিছু পাপকর্ম ছিল, সেই কারণে সে গরিব ঘরে জন্ম হয়ে দারিদ্রতা আরও কিছুদিন ভোগ করল। ইতিমধ্যে পৃথিবী আরও 30 বছর অতিক্রম করেছে। লোকটির মৃত্যু হওয়ার পর আবার জন্ম হয়ে ওর বয়স এখন 20 বছর। রাজার আরও 30 বছর বয়স ছিল আয়ু। রাজার মৃত্যুর পর গরিব লোকটি তার সুকর্মের জন্য হলো এই দেশের রাজা। পার্বতী জিজ্ঞাসা করলেন, প্রভু,
ওই প্রথম লোকটি, যে লোকটি আপনার থেকে দীর্ঘায়ু বর লাভ করলো, তার কি হলো? শিব ঠাকুর বললেন, চলো তাকেও দেখে আসি। এই বলে তারা একটি জনবসতি শূন্য বিরাট বটগাছের কাছে পৌঁছালো। সেখানে একটি বৃদ্ধ কুষ্ঠরোগী বসেছিল, শরীর তার জীর্ণ শীর্ণ। শিব ঠাকুর পার্বতীকে বললেন, দেখো প্রিয়ে, এই সেই ব্যক্তি যাকে আমি দীর্ঘায়ু বর প্রদান করেছিলাম। ওই লোকটি কুষ্ঠ রোগাক্রান্ত ও এ সারা জীবন কারো কিছু উপকার করেনি। সবাইকে কষ্ট দিয়ে সে নিজে আনন্দ অনুভব করত। আজ বৃদ্ধ বয়সে তাকে দেখার মতো কেউ নেই। তার নিজের স্বভাব ও কুকর্মের জন্য সমস্ত আত্মীয় স্বজন থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুষ্ঠ রোগাক্রান্ত জনিত স্ত্রী পুত্র তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যে শরীরের শক্তি দিয়ে সে অন্যদের অত্যাচার করত, সে শক্তি সে আজ হারিয়েছে। ভিক্ষা করার জন্য তার শরীরে শক্তি নেই। কেউ দয়া করে একটু কিছু দিলে ও খায়, না হলে উপোস থাকে। ও এখন বাঁচতে চায় না, কিন্তু সহজে তার প্রাণও যায় না। এই হলো কর্মের ফল, ভীষণ ভয়াবহ। তাই মানুষের খুব সাবধানে জীবনযাপন করা উচিত। মানুষের কর্মখণ্ডন করার ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই। মা পার্বতী আবার জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি এই লোকটিকে দীর্ঘায়ু বর কেন প্রদান করেছিলেন? শিব ঠাকুর বললেন, সে এতগুলো পাপ করেছে যে সেগুলো ভোগ না করা অবধি তার সদ্গতি হবে না। তার কর্মক্ষয় করার জন্য আমি তাকে দীর্ঘায়ু দিয়ে মানুষ জীবন সার্থক করার জন্য তাকে সুযোগ করে দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো পরিবর্তন হলো না। মা পার্বতী আবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমায় বলুন এই লোকটির উদ্ধার কিভাবে হবে? শিব ঠাকুর বললেন, মানুষ উদ্ধার হওয়ার একমাত্র উপায় হলো অনবরত ইষ্টকে স্মরণ মনন করা। এটাই হলো মানুষ উদ্ধার হবার উপায়।